নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাকে নিয়েই আলোচনা করব তিনি আর কেউ নন, আরএসএস এর প্রধান শ্রী গোলওয়ার্কার। মদন মোহন মালবিয়া সহ দেশভাগের পর ভারতের রাজনৈতিক দৃশ্যে শ্রদ্ধেয় শ্রী গোলওয়ার্কারের নাম খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় প্রধান এবং সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তার জীবন ও কর্ম ভারতের ইতিহাসে একটি বিশিষ্ট অধ্যায় হিসেবে চিহ্নিত। গোলওয়ার্কার 1906 সালে জন্ম। 1930-এর দশকে আরএসএস এ যোগ দেন এবং সংগঠনটির আদর্শ ও দিশা নির্দেশনা গড়ে তোলেন। তিনি হিন্দুত্বের ধারণাকে শক্তিশালী করেছিলেন, যা ছিল একটি ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলন যা মূলত ভারতীয় সভ্যতার ঐতিহ্যকে পুনঃস্থাপন করার জন্য কাজ করে। তার মতে হিন্দু সমাজের ঐক্য ও শক্তি ফিরিয়ে আনাই ছিল আরএসএস এর মূল উদ্দেশ্য। তিনি শৃঙ্খল, ঐক্য ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন এবং দেশের সব অঞ্চলে হিন্দু সমাজের একত্রিত হওয়ার কথা বলতেন। 1947 সালে ভারত স্বাধীনতার পর তার কাজ এবং মতামত অনেক বিতর্ক সৃষ্টি করেছিল, বিশেষ করে হিন্দু মহাসভা এবং মুসলিম সম্প্রদায়ের সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি। গোলওয়ার্কার হিন্দু রাষ্ট্রের পক্ষে ছিলেন এবং তিনি মনে করতেন ভারতের ভবিষ্যৎ হিন্দুত্বের উপর নির্ভরশীল। গোলওয়ার্কারের প্রধান লেখা উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড 1938 সালে তিনি লিখেছিলেন। ভারতীয় জাতীয়তাবাদ এবং হিন্দুত্বের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি তার চিন্তাভাবনায় দাবি করেছিলেন যে ভারতের মূল ঐক্য শুধু ধর্মের উপর ভিত্তি করে থাকতে হবে এবং মুসলিম ও অন্যান্য সম্প্রদায়গুলির সাথে সহাবস্থান সম্ভব নয়, কারণ তারা ভারতীয় ঐতিহ্যকে অস্বীকার করে। গোলওয়ার্কারের দৃষ্টিভঙ্গি পরবর্তী সময়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল, তবে তিনি আরএসএস এর শক্তিশালী ভিত্তি তৈরি করেছিলেন, যা এখনো শক্তিশালী সংগঠন হিসেবে সক্রিয়। রাম মন্দির আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক এবং সামাজিক নানা প্রেক্ষাপটে তার প্রভাব অব্যাহত থেকেছে। তো বন্ধুরা, যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। নমস্কার।